আসসালামু আলাইকুম ভাই, আমি একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখেছেন, তারপরে কিছু কথা বলছি। আমি অনেক নন এসি গাড়িকে দেখি যে ট্রাকে চাপ দিয়ে গাড়ি চালাচ্ছে। একটা ট্রাকে কিন্তু 15 টন 16 টন মাল থাকে। আমার গাড়ি কিন্তু হালকা, তার জায়গায় কিন্তু সে কঠোর। একটা পরিবহনের ড্রাইভারের চাইতে একটা ট্রাকের ড্রাইভারের কিন্তু পরিশ্রম অনেক। আমি সারা রাত গাড়ি চালিয়ে যাচ্ছি, সকালবেলা আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি, সারাদিন কিন্তু আমি ঘুমাচ্ছি। আর একটা ট্রাক আপ ডাউন করতে, মনে করেন কি যে ঠাকুরগাঁ পঞ্চগড় থেকে একটা মাল নিচে ঢাকা চট্টগ্রাম আসে, তার আপ ডাউন করতে কিন্তু 3 দিন 4 দিন 5 দিন লাগে যায়। এই 3 দিন 4 দিন 5 দিন তার গাড়ির মধ্যেই চলে যায়। যেখানে একটু ঘুম ধরে, রাত্রেবেলা এক জায়গায় ব্রেক করে সাইড করে 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমায় আবার তারা গাড়ি চালায়। আমাদের থেকে কিন্তু তাদের শরীর পরিশ্রম বেশি, তাদের ক্লান্ত শরীর থাকে। আসলে এইভাবে চাপ দিয়ে গাড়ি চালানোটা ঠিক না। মূলত সবাইকে সুযোগ দিয়ে গাড়ি চালাতে হবে। আমাকে যে আগে যাইতে হবে এর তো কোনো মানে নেই। আমাকে চাপ দিয়ে আপনি আগে যাবেন, আপনি আগে গেলে তো আপনাকে কোম্পানি 10 টাকা বেশি বেতন দিবে না, কিংবা যাত্রী আপনাকে 10 টাকা বকশিস দিবে না। ঠান্ডা মাথায় এক মাপে গাড়ি চালাবেন সুন্দরভাবে। আসসালামু আলাইকুম। আপনি কোথাকার ড্রাইভার আমি জানি না, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন বাস্তব কথা। আপনাকে হাজার হাজার সেলট, আমাদের মোটর গাড়ির পক্ষ থেকে আপনাকে সেলট করলাম। তো আপনার সাথে যখনই দেখা হয়, লাইনে যেহেতু আপনি চলেন, আমিও চলি, আপনি যে সত্যি কথাগুলো বলেছেন ট্রাক ড্রাইভারের কারণে, তো আপনাকে হাজার হাজার সেলট ড্রাইভার ভাই। আপনি ভালো থাকেন, আর যেখানে দেখা হোক আপনার সাথে এক কাপ চা খাবো, এটা দাওয়াত থাকলো।